তালাক বা বিবাহ বিচ্ছেদ এমন একটি বিষয় যা আমাদের সমাজে ধীরে ধীরে বেড়ে চলেছে। বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কেন এমন ঘটছে? কেন আজকাল নারীরা সম্পর্কের জটিলতায় এসে বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখব। কিছু বছর আগে পর্যন্ত বাংলাদেশের সংসারের টানাপোড়েন সাধারণত গোপন রাখা হতো, কিন্তু আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, অর্থনৈতিক চাপ এবং পরিবারের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের কারণে এই সমস্যা যেন আরেক মাত্রা লাভ করেছে। বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়া এবং অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। দুইজন মানুষ একে অপরের পাশে থাকলেও তাদের মনোযোগ পুরোপুরি অন্য জায়গায় থাকে। ফেসবুক, ইউটিউব বা অনলাইন গেম এসবের কারণে সময় কাটানোর পরিবর্তে সম্পর্কের দূরত্ব কমে যাচ্ছে। এছাড়া পারিবারিক কলহ এবং আর্থিক অনটনও তালাকের অন্যতম কারণ। সংসার বেঁধে রাখার মতো অভ্যন্তরীণ শক্তি থাকলেও একে অপরকে সম্মান না দেওয়ার প্রবণতা সম্পর্কের সুতোর মতো টানটান করে ফেলে। আর যখন পুরুষদের মধ্যে শারীরিক বা মানসিক নির্যাতন, সন্দেহ বা পরকীয়া চলে আসে, তখন সম্পর্কের পক্ষে আর কোনো অবলম্বন থাকে না। তবে কিছু নারীর ক্ষেত্রে তাদের নিজের অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা এবং আত্মবিশ্বাস এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আমি কেন এমন একজনের সঙ্গে থাকবো যার সঙ্গে আমার সম্পর্ক আর ভালো নেই? এই প্রশ্নই অনেক নারীর চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে এই ভাঙনের অন্যতম কারণ আর্থিক সমস্যার পাশাপাশি একে অপরকে সময় না দেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন এবং পরিবারের প্রতি উদাসীনতা। এটা ঠিক যে তালাকের হার দেশে বাড়ছে। বিশেষ করে ২০২২ সালে ঢাকা শহরে নারী পরিচালিত তালাকের সংখ্যা ছিল পুরুষদের তুলনায় অনেক বেশি। এই প্রবণতা কেবল শহরেই নয়, গ্রামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নারী ও পুরুষ উভয়ের জন্যই নিজেদের চিন্তা এবং অনুভূতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি কেন এমন সম্পর্কের মধ্যে আটকে থাকব? এই প্রশ্নের উত্তর আজকাল অনেকেই সহজেই পেয়ে যান। সমাজে সম্পর্কের পরিবর্তন ঘটছে, কিন্তু এই পরিবর্তনের পেছনে কি রয়েছে? একটি পরিবারের সুখী থাকা এবং শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি করা কি আর সম্ভব, নাকি একে অপরকে শ্রদ্ধা এবং মনোযোগ দেওয়ার পরিবর্তে আমাদের সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়ছি? এই বিষয়ে আপনার মতামত কি? আপনিও কি মনে করেন সম্পর্কের ভাঙন ঘটছে একে অপরের প্রতি উদাসীনতার কারণে? মন্তব্যে আপনার চিন্তা শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।